হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এভাবে একবার সিম টমেটো একসাথে ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে এটার স্বাদ অতুলনীয়। বিশ্বাস না করলে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই কড়াইয়ে পানি বসিয়ে দিলাম। যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম সিম। দেখেন সিমগুলো কিন্তু অনেক সুন্দর, একদম টাটকা সবুজ। তো এখানে আমি সবগুলো সিম আমি দিয়ে দেব। যখন এই সিমগুলো দেওয়ার পর পানিটা একটু গরম হয়ে আসবে, তারপর এখানে আমি টমেটোটা একসাথেই দিয়ে দেব। টমেটো আমি আলাদা সিদ্ধ করব না, সিম টমেটো যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি পানিটা একটু গরম করে দিলাম। কারণ সিমটা সিদ্ধ হতে সময় একটু লাগে বেশি টমেটোর চাইতে, তাই আগে আমি সিমটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 4টে টমেটো মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর এখানে আমি রসুন দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব 4টে। আপনারা আপনাদের জালের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ এখানে আমি শুকনো মরিচ ইউজ করব, তার জন্য আমি এখানে কাঁচা মরিচের পরিমাণটা কম নিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে এটিকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। হালকাভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয়। তো দেখেন এখানে কিন্তু ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখানে দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি এখানে দেখেন টমেটোর খোসাগুলো তুলে নেব, কারণ এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তখন টমেটোর খোসাগুলো এমনিতেই উঠে পড়ে, তাই আমি এগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর কিন্তু একদম পারফেক্টভাবে এখন পানিটাও শুকিয়ে গেছে আর এগুলো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর এখানে আমি কিন্তু পানিটা ফেলবো না, আপনারা পরিমাণ মতো পানি দিবেন যাতে করে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর পানি ফেলতেও না হয়। তো দেখেন আমার এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি রসুনের কোয়াগুলো তুলে নিলাম, কাঁচামরিচগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলো আমি ভালোভাবে চেপে চেপে পানি বের করে তারপর কিন্তু একদম শুকনো করে ভেজে নেব, যাতে করে একটুও পানি না লেগে থাকে। তো আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু পানি থাকলে ভর্তাটা কিন্তু পানি পানি লাগবে। তো দেখেন আমি অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে সেখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করা কাঁচা মরিচ, তারপর দিয়ে দেব রসুনের কোয়া, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এই পেঁয়াজ রসুনগুলো যত তেলের মধ্যে ভাজা হবে ততই ভালো লাগবে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে সিদ্ধ করা সিম টমেটো আমি আবারও তেলে দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য। তো দেখেন এগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি কিন্তু এগুলো পাটায় বেটে নেব। এই ভর্তাটা পাটায় বেটে করলে খুবই ভালো লাগে, তো আমি সবসময় পাটায় বেটে ভর্তা করি। তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু পাটায় বাটা ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন এখানে আমি প্রথমে মরিচ পেঁয়াজ রসুন এগুলোর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেব। তো এর ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সব সময় আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন, যাতে বুঝতে পারি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পাই। তো দেখেন আমি এই মরিচ পেঁয়াজ রসুনগুলো বেটে নিয়েছি, তারপর এখানে দিয়ে দেব টমেটো আর সিম। তারপর আমি আবারও ভালোভাবে
বেটে নেব। এই শীতকালে আপনারা যদি এই ভর্তাটা গরম ভাতের সাথে খান সবারই অনেক ভালো লাগবে, কারণ গরম ভাতের সাথে সকালবেলা ভর্তা তারপর ভাজি এগুলোই কিন্তু খুবই ভালো লাগে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে টমেটো আর সিম বেটে নিচ্ছি। তো আমার এটা কিন্তু বেটে ভর্তা করলে, যে কোনো ভর্তা আমার কাছে বেটে করলে খুবই ভালো লাগে, তাই আমি বেটে ভর্তা করার চেষ্টা করি আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আশা করি আপনারা আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার ভিডিও কেমন লাগে। তো দেখেন এখানে কিন্তু আমার ভর্তাটা করা প্রায় হয়ে গেছে। তো এই পাটায় বাটাটা যারা ঝামেলা মনে করেন তারা হাত দিয়ে মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলে কি হবে, এটা একটু দানা দানা থেকে যাবে, সমস্যা নেই, কিন্তু টেস্টটা একই রকম হবে। তো এখানে আমার বাটাবাটির কাজ শেষ। তো এখন আমি ভর্তাগুলো তুলে নিব। ভর্তা দিয়ে ভাত খাওয়ার যে মজা সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। তো আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।